আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আলী ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্ট, উনি শুধু পেশেন্ট না, উনি একজন সম্মানিত এমবিবিএস ডাক্তার, ঢাকা মেডিকেলে উনি কর্মরত আছেন। কত বিসিএস জানো তুমি? আমি 42 বিসিএস এ উত্তীর্ণ হয়ে উনি ঢাকা মেডিকেলে কর্মরত আছেন। সার্জারির উপর মনে হয় না স্যার, আমি মেডিসিনের উপরে পড়াশোনা করতেছেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিগ্রি কমপ্লিট করে ফেলবে, এফসিবিএস না করে ফেলবে। তো খালেদের আজ থেকে 3.5 মাস পূর্বে আর্থ্রোস্কোপিক্যালি হাঁটুর এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি। আগে খালেদ কি রকম ছিল এবং কিভাবে প্রবলেম হয়েছিল এবং অপারেশনের পরে কেমন আছে সবকিছুই আমরা খালেদের কাছে শুনবো। সাথে আছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামেই চিনেন। তো আমি সম্মানিত পেশেন্ট ডাক্তার খালেদের কাছে আমি যাচ্ছি। আচ্ছা খালেদ, তোমার যে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ছিল কিভাবে ছিঁড়ছিল এটা? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ খালিদুর রহমান। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে ঢাকা মেডিকেলে কর্মরত আছি। প্রথমে স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি আসলে যে কোনো মাধ্যমে হোক স্যারকে জানতে পারছি আমার সমস্যার জন্য এবং আমি এখানে আসতে পারছি। আমার স্যার আজ থেকে মোটামুটি প্রায় 3.5 বছর আগে আমি বাইক অ্যাক্সিডেন্টে আমার পায়ে ইনজুরি হয়। তখন আমি অর্থোপেডিক স্যারকে দেখাই, তখন আমি ইন্টার্ন ছিলাম। তো ওই সময় আমাকে বলা হয় যে এটা কন্টিউশন নি। তো তারপরে যখন সোয়েলিং রিজলভ হলো তখন আমার একটা এমআরআই করানো হয়। এমআরআইতে আমার তখন পার্সিয়াল পিসিএল টিআরএস ছিল। তো তারপরে তখন বললো যে এটা আপাতত রেস্ট এবং কিছু এক্সারসাইজ করলে মোটামুটি আমি ঠিক হয়ে যাব। কিন্তু বাই দিস টাইম ধীরে ধীরে এটা আরো ডিক্রিজিং হয় এবং আমার মনে হচ্ছে যে আমি দৌড়াতে পারবো না, আমি যে কনফিডেন্স পাই না। আমার বেশি প্রবলেম হতো যে আমি সিঁড়ি দিয়ে নামতে গেলে বা উপর থেকে নিচে নামলে বেশি সমস্যাটা অন্য সময় হতো এবং দৌড়াতে পারতাম না আমি, বা ফুটবল খেলার প্রতি যে একটা কনফিডেন্স বা ক্রিকেট খেলবো যে এই কনফিডেন্সটা আমার মধ্যে ছিল না। আমি আমাকে ফাউন্ডেশন ট্রেনিং এ গিয়েও আমি দৌড়াই নাই স্যার, আমি হাঁটছি আর কি এরকম। এবং ধীরে ধীরে প্রায় 1-2 বছরের মধ্যে আমার কিন্তু একটু লং টাইম দাঁড়িয়ে থাকলে যে 20 মিনিট, প্রথম 10 মিনিটের পর আস্তে আস্তে পেইন শুরু হইতে পায়। তখন আমি আবার এমআরআই করাই। এমআরআইতে তখন আবার আসছে এসিএল টিআর। এটা প্রায় 1.5 বছরের ঘটনা। এরপরে তখন আবার ইন দিস টাইম যে যখন প্রথম 1 বছর যতবারই যাই তখন আমার পাটা অতটা নড়তো না। যখন এই যে অ্যান্টিড্রয়েড টেস্ট, পোস্টেড্রয়েড টেস্ট এগুলো করা ততটা পজিটিভ পাই না, তখন বলছে না অপারেশন লাগবে না। কিন্তু এই চাকরিতে ঢোকার পরে 1 বছর পরে লাস্ট 1 বছর আমার ধীরে ধীরে পা আরো বেশি হতে থাকে এবং আমার পায়ে দেখা যায় যে অস্টিংটা আরো বাড়তে থাকে, শুকাই যাচ্ছে, অস্টিং হয় অনেক। এরপরে তখন পরে ভাবলাম যে না, আরো আসলে কনসালটেশন দরকার। তারপরে স্যার ওই যে রাজশাহীর এমআরআই সহ আবার আপনার কাছে আমি আসলাম। আসার পরে তখন বললেন যে না, এটা তো কোনো মতেই না। আমার একটু ডায়াগনস্টিক ডিলেমাও বলা যায় যে আমরা শুরুতে পিসিএল এর মতো হচ্ছিল, আবার পরে যখন অপারেশন টেবিলে গিয়ে আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় যে না, আসলেই আমার এসিএল ছেঁড়া ছিল। এবং আমি সবচেয়ে খুশি হচ্ছে যে আমি যে পদ্ধতিতে আসলে অপারেশন করা হয়, বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন, যে পদ্ধতিটা এখন সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, যেটা হয়তো এখনো আমাদের দেশেই অনেক জায়গাতে হয় না, আমি অনেক জায়গায় খোঁজ নিছি আর কি। এবং আগের যে পদ্ধতিটা এখনো স্যাররা করে, সেটা বায়ো অবজারভেবল স্ক্রু বা টাইটেনিয়াম স্ক্রু যেটা ইউজ করে না কেন, ওটার কিছু ল্যাক্সিটি থেকেই যায়। আমি চাচ্ছিলাম যেহেতু আমরা ডাক্তার মানুষ, আমরা যত আর্লি অন্তত কাজে ফিরে যাই। আমি হয়তো সব কাজ না করতে পারলেও আমি যাতে অন্তত হাঁটা চলাটা করতে পারি। সবচাইতে যে এই অপারেশনের পদ্ধতি যেটা হয়েছে, উইদিন 15 ডেজ, আমি 15 দিন পরেই আমি লাঠি ছাড়া হাঁটতে শুরু করছি আর কি। এটা একটা ট্রিমেন্ডাস আমার লাইফের জন্য, আমাদের জন্য। আসলে আমরা তো সব সময় চাই যে কোনো অপারেশন হোক বা যে কোনো চিকিৎসার পরে আমরা চাই যত আর্লি আমি আমার কাজে ফিরতে পারবো। তো আলহামদুলিল্লাহ তারপর তো 1.5 মাস পর তো মোটামুটি সবই স্বাভাবিক। তখন তো এমনি হাঁটতাম, তারপর তো স্বাভাবিক। এবং 1.5 মাসের মধ্যে আমরা ফুল আমি বসছি আর কি। এখন তো কোনো সমস্যা সিঁড়ি দিয়ে ওঠা নামা থেকে শুরু করে এখন হালকা একটু ওয়াশিং আছে, যেটা আমার এক্সারসাইজের মধ্যে আসলে আশা করি যে সম্পূর্ণ সব এখন আর কোনো সিঁড়ি ওঠা নামা সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যখন থেকে আমার প্রথম 20 দিন পেইন কিলার নেওয়া লাগছে ওই সময়, তারপর থেকে এখন কোনো পেইনই নেই। এই যে আমার যে পেইনটা হতো, দাঁড়াই থাকলে সমস্যা হইতো, এটাও নাই আল্লাহর রহমতে। এবং এই 3 বছর আগের যে 3 বছরের হিস্ট্রি এবং 3 মাসের রিকভারিটা আমার অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি তো একটু ভয়ও পাইছিলাম আজকে আপনাকে টেক্সট করেছিলাম স্যার যে এটা আবার কি হয়, কিন্তু ওই যে আমি আবার তখন ঘাটাঘাটি করছি ফেইল্ড এর কোনো সিমটম, কিন্তু না, ওই সিমটম কিন্তু কিছুই নাই। পরে দেখলাম যে আসলে এক্সারসাইজ করে এটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আশা করি বাকিটা তুমি আমার এই সেন্টারে অপারেশন করে খুশি? আমি খুশি না স্যার, আমি অত্যন্ত খুশি যেটা বলা যায় আর কি। এবং আসলে আমার পক্ষ থেকে আমার গ্র্যাটিটিউড দেওয়ার ভাষা নাই আর কি।
শুকরিয়া, শুকরিয়া। আসলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ডাক্তার খালেদকে মানে এত গুড কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অনেক আসলে ধন্যবাদ। এবং আসলে আমি আমার পক্ষ থেকে আমি চাই যে আমাদের বিশেষ করে আমি যেহেতু এই সোসাইটির লোক, আমাদের ডক্টর সোসাইটিতে যারা আছে, আমরা নট অনলি ফর আমরা যারা মানে ডক্টর এবং আমাদের আত্মীয় স্বজন বা আমাদেরও চেম্বারে যখন অন্যান্য রোগীপত্র আসে, আমার মনে হয় যে আমরা যদি এখানে রেফার করি, আমার মনে হয় যে না ইনশাল্লাহ সে আশা করি ইনশাল্লাহ একটা বেটার সেবা সে নিয়ে যেতে পারবে। এটা আমার পক্ষ থেকে মানে আমার মানে কলিগ প্লাস হচ্ছে আমার যতগুলো রোগী বা যারা দেখতেছেন, আমার মনে হয় যে না এটা আমার পক্ষ থেকে একটা মানে তাদের জন্য ভালো একটা মানে ডিসিশন হতে পারে বা আমার পরামর্শ হতে পারে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আসলে ডাক্তার খালেদকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আসলে অনেক ধন্যবাদ। এটা সত্যি কথা যে আসলে এই বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন এটা সত্যি আসলে আমি মনে করি যে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আশীর্বাদ আমাদের দেশের জন্য। এই যে পদ্ধতিতে অপারেশন করা হচ্ছে এতে কোনো লেগজিটি থাকে না। আগে ডাক্তার খালেদের হাঁটু সরে যেত, হ্যাঁ নিজেই সরাইতে পারতো, কিন্তু এখন সে কিন্তু পারতেছে না। মাসেল বিল্ড আপ যত হবে এটা তত ভালো হবে, হাঁটা চলা খেলাধুলা সব কিছু সুন্দর হবে। তাই সম্মানিত পেশেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হাঁটুর যে সমস্যায় ভোগেন না কেন, সেটা লিগামেন্ট ইঞ্জুরি হইতে পারে, মিনিসকাস ইঞ্জুরি হইতে পারে, অস্টিওআর্থ্রাইটিস নি হইতে পারে, যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে এই হাঁটু রিলেটেড যে কোনো সেবার জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।